হে রাসূল, আপনার মধ্যেই রয়েছে বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ। রাসূলুল্লাহর চাইতে উত্তম আদর্শ পৃথিবীতে আর কেউ আছে কি? রাসূলুল্লাহর চাইতে শ্রেষ্ঠ আদর্শ আর কেউ আছে কি? আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন খুলুকে আযীম করে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, চরিত্রের আধার। আপনার মধ্যে যে চরিত্র আছে সেগুলো মানুষকে পাগল করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেদিকে তাকান সেদিকে আযীম। আযীম বলা হয় আরবিতে। এই যে প্যান্ডেল, এটা কত লম্বা একটা মাপা যাবে, যার লম্বা মাপা যাবে তাকে আরবিতে বলা হয় তবিল। আর কত প্রস্থ সেটা মাপা যাবে, মানে পাথর গিয়া হতো, যার প্রস্থ মাপা যায় সেটাকে আরবিতে বলা হয় আরিদ। আর কত গভীরতা সেটা মাপা যাবে সেটাকে বলা হয় আমিক। কত লম্বা শেষ নাই সেটাকে বলা হয় আযীম। কত প্রস্থ মাপা যাবে না সেটাকে বলা হয় আযীম। কত দৈর্ঘ্য মাপা যাবে না, কত প্রস্থ মাপা যাবে না, কত গভীরতা মাপা যাবে না সেটাকে বলা হয় আযীম। আমার রাসূলের চরিত্রে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আযীম। বলেন কি? আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহর 99 নাম থেকে একটি নাম হলো আযীম। আমার বন্ধুগণ, এই আযীমত্ব এত মহান, যার চরিত্র পৃথিবীতে কেউ কলঙ্ক লেপন করতে পারে নাই। চরিত্র হলো 3 প্রকার। একটা হচ্ছে খুলুকে হাসান, খুলুকে কারীম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানে ভালো আচরণ করা। আমি আপনার সাথে সবসময় হাসি মুখে কথা বললাম, ভালো আচরণ করলাম, এটা হচ্ছে খুলুকে হাসান। খুলুকে করিম হচ্ছে আরেকটু ভদ্র, সেটা হচ্ছে আপনি খুলুকে হাসান হচ্ছে সমান সমান। আপনি আমাকে টুসি দিলেন, আমি একটা টুসি দিলাম, আপনি সালাম দিলেন, আমি সালাম দিলাম, যেমন তেমন। এটা হচ্ছে খুলুকে হাসান। খুলুকে করিম মানে আপনি আমাকে টুসি দিলেন, আমি সবর করলাম, আপনি আমাকে গালি দিলেন, আমি সবর করলাম, খুলুকে হাসান। খুলুকে করিম। আরটা হচ্ছে খুলুকে আযীম। আযীম মানে এমন চরিত্র যেটা আপনি আমাকে ঘুষি দিলেন, আমি সবর করে দিলাম, আবার মাফও করে দিলাম, সাথে সাথে আপনাকে আরো কিছু পুরস্কারও দিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলের চরিত্র খুলুকে হাসান নাই, করিম নাই, খুলুকে আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন নাযিল করেছি, কোরআন হলো আযীম। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআন হলো আযীম, আল্লাহ হলো আযীম। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নবী হলেন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আযীম চরিত্র কেমন? নবীদের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন। বুখারী শরীফের প্রথম হাদিস, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি। ওয়াহির প্রথম হাদিস, আল্লাহর নবী যখন ওয়াহি পেলেন, যেদিন আল্লাহর নবী ওয়াহি প্রাপ্ত হলেন সেদিন নবীর বয়স 40-এর কাছাকাছি। আমার নবী হেরা গুহায় গেলেন। হেরা গুহায় যাওয়ার পর আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। কোরআন শরীফের প্রথম আয়াত, এই 5টি আয়াত। সেই 5টি আয়াতের মেসেজ হলো পড়ো পড়ো পড়ো। কার নামে? তোমার প্রভুর নামে। সবাই বলুন, কার নাম পড়তে হবে? আল্লাহর নাম পড়তে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে দীর্ঘ 17 বছর জালেম আমাদেরকে বাধ্য করেছে তার বাবার নামে পড়ার জন্য, ঠিক কিনা? যেখানে যায় সেখানে তার বাবার নাম, রাস্তায় গেল বাবার নাম, এলাকায় গেল বাবার নাম, সবখানে বাবার নাম, বাবার কাহিনী, বাবার কথা বলো, পড়ো পড়ো, বাবার নামে পড়ো। বাবার নামে পড়ার জন্য বাংলাদেশের যত প্রতিষ্ঠান ছিল অধিকাংশ প্রতিষ্ঠান থেকে, শিক্ষা সিলেবাস থেকে কোরআনকে বন্ধ করে দিয়েছিল এই জালেম সরকার। শুধু শিক্ষা সিলেবাস থেকে নয়, এলাকা থেকে কোরআন বন্ধ করে দিয়েছিল, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল। আল্লাহর কোরআনের মাহফিলে 146 দ্বারা জারি করেছিল জালেম সরকার।
পৃথিবীতে সবচাইতে বড় জালেম হলো যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ঠিক কিনা? এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। মাহফিলের প্যান্ডেলে আগুন লাগাই দিয়েছে, মাহফিলের প্যান্ডেল থেকে বক্তাকে তারা গ্রেফতার করেছে, বক্তাকে রিমান্ডে দিয়েছে, নির্যাতনের পরে নির্যাতন করেছে শুধু কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের কথা বলতে দেয় নাই, যাওয়ার সময় মাত্র 5টা মিনিট ভাষণ দিতে চাইল, সেনাপ্রধান বলেন 5 মিনিট দেওয়ার সময় নাই, তোমার আর কোনো ভাষণ সময় নাই, কারণ তুমি এই জমিনে আল্লাহর কোরআনের ভাষণকে বন্ধ করে দিয়েছো, বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদীর তাফসীর বন্ধ করে দিয়েছো, সেজন্য তোমার মতো জালেমকে আর কথা বলার সুযোগ দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? পরিকল্পনা ছিল 2001 সাল পর্যন্ত, কত 41 সাল পর্যন্ত, কত সাল বলেন না, কত? হাই রে, বারবার বলতো পালাবো না, শেখের বেটি পালাই না, যদি পালাই ফখরুল তোমার ঘরে একটু জায়গা দিও। কি কথা যে বলেছিল, কি অহংকার! আজকে তাদের অহংকার কোথায়? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, খেলা হবে বলে জাফর গেল পালাইয়া, খেলা হবে বলে জালেম গেল পালাইয়া, ঠিক না? সব জালেমের গোষ্ঠী ফালালো। পৃথিবীতে বাংলাদেশ ছাড়া আরেকটা দেশ নাই যে দেশের সব এমপি মন্ত্রী সবাই পালিয়ে যায়, একজনও থাকতে পারে না, সেরকম আরেকটা দেশ দেখাতে পারবেন না, ঠিক না? আমাদের মতো জুলুম করেছিল আসাদ বাহিনী সিরিয়ার মধ্যে, কিন্তু সে পালাইছে, তার প্রধানমন্ত্রী আছে, তার কারণ সবাই জুলুম করে নাই। এখানে আন্ডা বাচ্চা তো সবাই জুলুম করেছে, এলাকার মধ্যে ফাতি নেতা, হাবি নেতা, বাজে নেতা, সোনা সেলের গরম দিয়ে তাদের গরমে এলাকার মধ্যে টিকে যায় নাই, আজকে সেই নেতাগুলো পর্যন্ত পালিয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ জুলুম বরদাস্ত করে না, যারা জুলুম করে অবশ্যই তাদেরকে পালাতে হয় জমিন থেকে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্র এত সুন্দর, নবীকে পালাতে হয় নাই, নবীর ওয়ারিসদেরকে পালাতে হয় নাই, একজন আলেমকে পালাতে হয় নাই। আমার বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব হুজুরকে পরামর্শ দেওয়া হয়েছিল, সৌদি আরবে যখন উমরা করতে গেলেন তাকে বলা হলো তুমি এখানে থেকে যাও, বাংলাদেশে যাইও না, পরিস্থিতি খারাপ। তিনি বললেন না, আল্লাহর হুকুম যেটা আছে সেটা হবে, আমার কর্মী মোহাব্বতের মানুষদেরকে রেখে আমি সৌদি আরবে গোপন করতে পারি না। আল্লাহু আকবার! কি মোহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন ওনার অন্তরে দিয়েছিলেন। সেজন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ ওনাকে মোহাব্বত করেন। শুধু ওনার ফাঁসির রায় দিয়েছিল, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন শত শত মানুষ শহীদ হয়ে গেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবের সাথে আমাদের রক্তের সম্পর্ক নয়, বংশের সম্পর্ক নয়, আত্মীয়তার সম্পর্ক নয়, একমাত্র সম্পর্ক কিসের? আর জোরে বলেন, কিসের সম্পর্ক? এই কোরআনের সম্পর্ক চিরদিন থাকবে, কখনো অটুট হবে না। কারণ কোরআনকে যারা ভালোবাসে তারা ভালোবাসতে জানে, ঘৃণা করতে জানে না। আল্লামা সাঈদী সাহেবকে সবাই জিজ্ঞাসা করেছিলেন, বাংলাদেশের মানুষ কলিজা দিয়ে তোমাকে মোহাব্বত করে কেন? তিনি বলেছিলেন, আমাকে মোহাব্বত করার কারণ আমি দাদার কথা বলি না, বাবার কথা বলি না, আমার বাবার কথা বলি না, আমি আল্লাহর কোরআনের কথা বলি। সেজন্য ওনার প্রত্যেকটা কথা সত্য হয়েছে। 100% না 90%? 100% শহীদ হলো। তিনি বলেছিলেন, মুসলমানরা যদি গাছের গোড়া নাড়া দেয় তোমরা সবাই পড়বা কোনখানে? বলেন কোনখানে গিয়ে? দিল্লি গিয়ে পড়বে। মালয়েশিয়া যায় নাই, পাকিস্তান যায় নাই, দিল্লি পড়েছে। আল্লামা সাঈদীর কথা 100% সত্য করেছেন কে? উনি বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয়, যেই বছর আমাকে শহীদ করা হবে আমার রক্ত ফিনকি দিয়ে যাবে, 1 বছরের মধ্যে তাদের পতন হবে। 2024 সালে 2023 সালে আগস্ট মাসের 14 তারিখ ওনাকে আল্লাহর জমিন থেকে শহীদ করা হলো। 1 বছর যেতে না যেতে জালেমের অস্তিত্ব নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছেন। ওনাকে যেদিন হাসপাতাল থেকে আনা হচ্ছে, কারাগার থেকে আনা হচ্ছে, একটা হাসি দিয়েছিল, হাসি দিয়ে মানুষকে পাগল করেছিল। ওই হাসি দিয়ে বিশ্ব মানুষকে জানাইয়া দিলেন, আমি অসুস্থ নই, আমি জুলুমের শিকার। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন,
নেককার মানুষের সবচাইতে বড় পরিচয় হলো মৌতের বিছানায় একটা হাসি মারবে, ওই হাসি দিয়ে বুঝতে পারবা উনি হচ্ছে সবচাইতে বড় নেককার। ইমানদারের নেশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে হাস্য মুখে মরণকে যে বরণ করে। হাসি প্রমাণ করে উনি যে আল্লাহর জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। ওনাকে যেদিন নিয়ে যাওয়া হয়েছিল সেই দিনটা ছিল সোমবার। কি বার? আল্লাহ রসুল দুনিয়া থেকে গিয়েছিলেন সোমবার। নবীজি সোমবারকে বেশি পছন্দ করতেন, প্রতি সোমবার রোজা রাখতেন। আমার নবী বলতেন যারা নেককার মানুষ মারা যায়, ওই মানুষ মারা যাওয়ার পর আকাশ কাঁদে, বাতাস কাঁদে। উনি দুনিয়া থেকে যাওয়ার পর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, এটা বৃষ্টি নয়, আকাশের ক্রন্দন, আমরা বুঝতে পারি নাই। আমার নবী বলেছেন একজন আলেম মারা গেলে দুনিয়া কম্পন হয়ে যায়। উনি যাওয়ার সাথে সাথে পৃথিবীতে একটা ভূমিকম্প হয়েছিল, আপনারা হয়তো জানেন না। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে আমার বন্ধুগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত কেঁদেছে। তার কারণ প্রত্যেকের উপর তিনি দয়া ছিলেন, তিনি আন্তরিকতা দেখাইয়েছিলেন। আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শহীদ হিসাবে কবুল করেছেন, যেমন আমার নবীকে শহীদ হিসাবে কবুল করেছিলেন। রাসূলুল্লাহকে একটা ইহুদি মেয়ে দাওয়াত দিয়েছিল। ইহুদি মেয়ে ছাগলের গুস্তর ভিতর বিষ মিশাইয়া দিয়েছিল। ওই বিষ গুস্তগুলো রসুল যখন খেতে লাগলেন, একটা দুইটা খেয়ে ফেলেছেন। গুস্ত বলল নবী আমাকে খাইয়েন না, আমার ভিতরে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহকে যেমন বিষ গুস্তের ভিতরে বিষ দেওয়া হলো, রাসূলুল্লাহর খাঁটি উম্মত আল্লামা সাঈদীকে ইনজেকশনের ভিতরে বিষ দেওয়া হলো। জুরে বলুন আল্লাহু আকবার। কারণ ওনার সবচাইতে বড় স্বপ্ন ছিল শহীদি মওত। আমি নিজের কানে শুনেছি, ওনার ছেলে রফিক সাদি আমার বন্ধু ছিল, সব সময় আমার সাথে দেখা হতো, আমার বাসায় যেত। উনি বারবার বলতেন আমি যাতে শহীদ হতে পারি দোয়া করিও। প্রত্যেকটা মাহফিলে শাহাদতের জন্য দোয়া করতেন। আল্লামা সাঈদী সাহেব, জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওনার আরেকটা স্বপ্ন ছিল বাংলা জমিন কোরআনের জমিনে পরিণত হওয়া। কিসের জমিনে? বলুন কিসের জমিনে? ওনার স্বপ্ন ছিল আমরা সেই স্বপ্ন পূরণ করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, এই জমিনকে কোরআনের জমিনে পরিণত করব। কারা কারা যে আছি হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। ওনার এটা বড় স্বপ্ন ছিল, এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। জালেম সরকার যেমন ভারতের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এগুলো করেছে। জালেম সরকার ভারতকে খুশি করার জন্য আবরার ফাহাদকে হত্যা করেছেন। জালেম সরকার ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছেন, শহীদ করেছেন। জালেম সরকার শুধুমাত্র ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে শহীদ করেছেন। ঠিক না? কারণ আমাদের কাছে রব হলো আল্লাহ, আর জালেমের কাছে রব হলো ভারত। ঠিক কিনা? তারা ভারতকে প্রভু মানত, ভারতকে খুশি করার জন্য যা কিছু দরকার সব করত। ঠিক কিনা বলেন? ভারতকে খুশি করার জন্য এই ডিসেম্বর মাস আসলে পরে ভারত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বই আনতো। আমার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বই ফ্রি দেওয়া হতো। আমার দেশের মুরব্বীরা কি খুশি, 1 এ বই ফ্রি, 2 বই ফ্রি, 3 বই ফ্রি, 4 এ বই ফ্রি, ফ্রি বই পেয়েছে খুশি। আমার বন্ধুগণ ভারত থেকে যে ফ্রি বইগুলো আমাদেরকে সাপ্লাই দিয়েছে, এগুলো শিক্ষা সিলেবাস ছিল না, এগুলো ছিল টিরিং টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, শরীফ থেকে শরীফা বানানোর কারখানা এবং ট্রান্সজেন্ডারের কারখানা। একটা বইও আমার নবীর জীবনে ছিল না, সাহাবায়ে কেরামদের জীবনে ছিল না। সবগুলো হিন্দুয়ানি এবং মূর্তি পূজা শিক্ষা দেওয়ার বই ছিল। ঠিক কিনা? 2025 সালে আমরা শপথ নিচ্ছি, বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের বই আমরা মেনে নেব না। একটা প্রতিষ্ঠানও ভারতের বই দেওয়া হবে না, হবে না, হবে না। আপনারা কি ভারতের বই চান? আমরা 2025 সালে আল্লাহর সিলেবাস কোরআন চাই। আল্লাহর কোরআনকে প্রত্যেকটা প্রতিষ্ঠানেও এক করতে হবে। ধর্ম উপদেষ্টা বলেছেন ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করবে। আমরা স্বাগতম জানাই। আমরা দেখতে চাই 2025 সালে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় সিলেবাস দিয়ে ভরপুর হোক। কারা কারা দেখতে চান? হাত আল্লাহকে দেখান।
আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা আমাদের সিলেবাস কি খাই বলেন না, কি চাই? আরো জোরে বলেন, কি চাই? বাংলাদেশের সিলেবাসকে কোরআন দিতে হবে। কোরআন ছাড়া আমরা কোনো সিলেবাস চাই না। এতদিন বস্তা ভরা সিলেবাস দিয়েছিল। তোমার বাবার ছবি, তোমার বাপকে জাতির বাপ বানাইয়া দিয়েছিলাম, নিজের বাপকে সবার বাপ। সেটা কি সবার বাপ হতে পারে? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, সবাই বলেন জাতির পিতা ইব্রাহিম। বঙ্গবন্ধু ঘোড়ার ডিম, বলেন জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। ভারতকে খুশি করার জন্য ভারত থেকে বই এনেছে, যেই বইয়ের সিলেবাস ইসলামের কিছু ছিল না। ভারত থেকে খুশি করার জন্য ভারত থেকে ক্যাপসুল এনেছে, যে ক্যাপসুল খাওয়াই আমাদের ছেলে, অনেক ছেলে মারা গেছে, অনেক বাচ্চা মারা গেছে। ভারতকে খুশি করার জন্য তাদেরকে মনকে মন ইলিশ দিয়েছে, আরো বলেছে কি পরিমাণ যে দিয়েছি ভারত কখনো ভুলবে না। তুমি কি দিয়েছ আমরা জানি, পুরো জীবনটা দিয়ে ফেলছে আর কি। তুমি এখন শাশুর বাড়িতে সংসার করো, অসুবিধা নাই, কিন্তু বাংলাদেশে আর কোনোদিন নাক গলাবার চেষ্টা করবে না। গত 3 দিন আগে বিশ্ব ইজতেমার মাঠে যে হত্যাকাণ্ড হয়েছে, তাবলীগের জামাতের মধ্যে যে মারামারি হয়েছে, এটা সম্পূর্ণ ভারতের ইন্ধন ছাড়া আর কিছু হয়। আমরা বাংলার জমিনে আর রক্ত চাই না। ইসকন দিয়ে তুমি অশান্তি সৃষ্টি করবে, আমরা সহ্য করতে পারি না। বাংলাদেশের একটা তামাল ছেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো জজ কোর্টের সামনে ইসকন দিয়ে। এটা ছিল এই জালেমের দালালি, ভারতের দুশ্মনী, ঠিক কিনা? এবং তাবলীগ জামাতের ইজতেমার মাঠে যে ঘটনাটা হয়েছে, সেটা হচ্ছে ভারতের পরিকল্পনা। কার পরিকল্পনা? না হয় তাবলীগ জামাত এত খারাপ ছিল না, একই টেবিলে একই প্লেটে বসে তারা ভাত খায় 6 জনে, এবং একই সাথে নামাজ পড়ে, একই মসজিদে তাকবীরুল সহিত নামাজ পড়ে। হজের পরে দ্বিতীয় স্টেশনে এটা ছিল, বিশ্বের 70টা দেশ থেকে এখানে মুসলমানরা আসতো, কিন্তু সেই এলাকাকে নাপাক করে ফেলেছে, রক্ত রঞ্জিত করেছে। আমরা এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, ভারতের কোন দালাল বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রপসা থেকে পাতরিয়া একজনকেও আমরা বরদাস্ত করব না, করব না, করব না, ঠিক না? ভারতের সমস্ত ষড়যন্ত্র বন্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, দালালি বন্ধ করতে হবে। প্রয়োজনে আমরা উলামায়ে কেরামরা মাঠে ময়দানে, জিহাদের ময়দানে নেমে যাব। ওয়াজ করার দরকার নাই, যতদিন পর্যন্ত ইসকন নিষিদ্ধ হবে না, ভারতের দালালি নিষিদ্ধ হবে না, বাংলাদেশে আমরা ঘুমাবো না। প্রয়োজনে রাজপথে জীবন দেব, রক্ত দেব, শহীদ হয়ে যাব। আল্লাহর কোরআনের পথে কারা কারা আছে, দিয়ে হাত আল্লাহকে দেখায়। আসুক না যত বাঁধা, যত জড়ে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। বলুন ইনশাআল্লাহ। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাঁধা, যত জোরে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ইনশাআল্লাহ বলেন। আমার বন্ধুগণ, বাংলার জমিনকে তারা অস্ত্রশীল করতে চায়। বাংলার জমিন স্বাধীন হয়েছে 1971 সনে, বর্তমান 2024 সাল। এই 54 বছরে যতজন ক্ষমতায় ছিল, একজনও আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় না, ঠিক কিনা? প্রথমে শুনেছিলাম সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই। লাস্টে ছিল স্মার্ট বাংলা। স্মার্ট বাংলা মানে ডাকাতি করে টাকাগুলো বিদেশে পাচার করার বাংলা। স্মার্ট বাংলা মানে শেয়ার বাজার লুট করার বাংলা। স্মার্ট বাংলা মাঝি বাংলা অর্থ হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার বাংলা, ঠিক কিনা? একজনও ঘুমাইতে পারে নাই, রাত্রে আমাদেরকে নাড়া কোড়ায় ঘুমাইতে হয়েছে, ঠিক কিনা? দেখতেছেন চেয়ারে বসছি, চেয়ারে বসতে পারি নাই, বুরকা গায়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছিলাম। লাস্ট বানিয়ে আমাকে ফেলে দিয়েছিল সাগরের পাশে। কত মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছি। এই মুরব্বী যার চেহারা দেখলেন নোরাঞ্জন, উনি পর্যন্ত কারাগারে গেছে। চুরি করে নাই, ডাকাতি করে নাই, শুধু একজন রোজাদার রোজা অবস্থায় মদ খাচ্ছে, সেটা প্রতিবাদ করা, এটা ওনার জন্য হক, উনি যেহেতু চেয়ারম্যান।
কিন্তু ওনাকে পর্যন্ত ইমানি পরীক্ষা দিতে হয়েছে। উনি যে আল্লাহর খাঁটি বান্দা এটা আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করে নিলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং স্মার্ট বাংলা মানে এই নিরহ বড় বড় ওলামা ইকরামদেরকে জেলখানায় ঢুকানোর মামলা, ঠিক কিনা? সুতরাং আমরা স্মার্ট বাংলা চাই না, ডিজিটাল বাংলা চাই না। আমরা দীর্ঘদিন অনেক বাংলা দেখেছি, এবার সব দেখা শেষ। এবার হলো আল কোরআনের বাংলাদেশ। বলেন সব দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। আমরা আল্লামা সাঈদীকে শহীদ করে আমরা কলিজা কাঁদতেছে, আমরা আল্লামা সাঈদের উত্তর সুরীদেরকে সংসদে পাঠাতে চাই। যারা সংসদ ভবনে আল্লামা সাঈদীর স্মৃতি স্মরণ করবে, সংসদ ভবন থেকে কোরআনের আইন কায়েম করবে, সেরকম এমপি মন্ত্রীদেরকে আমরা সংসদে পাঠাতে চাই, ঠিক কিনা? 5 আগস্টের আগে যে জুলুম করেছিল সেই জুলুম বাংলা জমিন আর চলতে দেওয়া হবে? টেন্ডার বাজার চলতে দেওয়া হবে? নতুন করে যারা জুলুম করার স্বপ্ন দেখো, নেতৃত্বের হায়ের দেখো, ভুলে যাও। বাংলাদেশের মানুষ কিন্তু এখন সতর্ক হয়ে গেছে, ঠিক কিনা? আর কোন জালেমকে প্রশ্রয় দিবে না। বাংলাদেশের মানুষ এখন কোরআন চায়, রাসূলুল্লাহ সুন্নাত চায়। আল্লাহ রাসূলের সুন্নতেই হলো একমাত্র আমাদের পথ, আল্লাহ নবীর সুন্নতেই হলো একমাত্র আমাদের আদর্শ। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের সুন্নাত যদি বাস্তবায়ন করা হয়, বাংলার জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, রাস্তা ছোট হয়ে যাবে না, কাবিকার টাকা চুরি হবে না। এই নেতা এখানে বসা আছেন, উপজেলা থেকে তাকে ত্রাণ দিয়েছে চাউলের বস্তা, তিনি চাউলগুলো দিয়ে বস্তাটা আবার থানায় ফেরত দিলেন। উনি বলতেছেন বস্তা কেন? বলে বস্তা তো আমাকে দাও নাই, সব ফেরত দিচ্ছেন। এরকম চেয়ারম্যান বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে দেখতে চান কি চান না? আল্লামা সাঈদীর মতো এমপি দেখতে চান কি চান না? 2 জন এমপি ছিল জামাত ইসলামের, 2 জন এমপি 5 বছর মন্ত্রী, 2 জন এক বিন্দু পরিমাণ দুর্নীতি তাদেরকে প্রমাণ করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের মধ্যে নবীর চরিত্র ছিল। কার চরিত্র? আমার নবী এমন ভাবে সাহাবায়ে কেরামদেরকে গঠন করলেন, চরিত্রবান সাহাবীদেরকে, যে দেশটা গঠন করলেন সেই দেশের নাম হলো সোনালী যুগ। খায়রুল কুরুনি কারানি। আমার নবী সোনার দেশে পরিণত করেছিলেন, র‍্যাব দিয়ে নয়, পুলিশ দিয়ে নয়, বিডিআর দিয়ে নয়। আমার নবী সোনার দেশ পরিণত করেছিলেন একমাত্র কোরআন দিয়ে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সব সময় যদি কোরআনের পক্ষে থাকে তাহলে অবশ্যই শান্তি আসবে কি আসবে না? আমরা কি আর অন্য বাংলা দেখতে চাই নাকি কোরআনের বাংলা দেখতে চাই? বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের সিলেবাস দিতে হবে, আমাদের 1 নম্বর দাবি, ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা আদালতে কোরআন দিয়ে বিচার চালু করতে হবে, আমাদের দাবি, ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা সেক্রেটারিয়েট কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, সচিবালয়, এটা আমাদের দাবি, ঠিক কিনা? আমরা অনেক ধোঁকা খেয়েছি, আর ধোঁকা খেতে রাজি নয়। আমরা এবার কোরআনের বাংলা চাই, রাসূলের আদর্শ বাংলার জমিনে কায়েম করতে চাই। অবশ্যই সেজন্য যা কিছু দেওয়ার সব দেব ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। অনেক উলামা ইকরাম কথা বলবেন, বিশেষ করে মাননীয় সভাপতি মহোদয়, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ওনাকে